অপেক্ষার বোধহয় শেষ হতে চলেছে। শেষ ম্যাচ যুব শক্তিতেও এলো সুখবর। যুব সাথীর ডাটায় এবার যুব শক্তিতে 55 লক্ষ আবেদনকারীর নাম যাচাইয়ের প্রক্রিয়া শুরু। তবে যারা যুব সাথীর টাকা পেতেন সবাই কিন্তু এই যুব শক্তির টাকা পাবেন না। যুব শক্তি প্রকল্পের 3000 টাকা যুব সাথীতে যারা পেতেন তারা সবাই কেন পাবেন না, কারা পাবেন কারা পাবেন না? লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট যেভাবে অন্নপূর্ণা যোজনায় রূপান্তরিত হয়েছে সেইভাবেই কি যুবসাথীর পোর্টালও যুবশক্তিতে রূপান্তরিত হতে পারে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আগের সরকার 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকেই এই যুবসাথী প্রকল্পটি শুরু করেন আর যুবসাথী প্রকল্পের টাকা দিতেও শুরু করেন। সেক্ষেত্রে 55 লক্ষ আবেদনকারীকে যুবসাথীর 1500 টাকা করে দেওয়া হয়েছিল 2 মাস, মার্চ আর এপ্রিল। এক্ষেত্রে অনেকেই ভুয়ো আবেদনকারীও টাকা পেয়ে গিয়েছেন। আর আসল যারা আবেদনকারী সেই আসল আবেদনকারীর অনেকেই টাকা পাননি। ভুয়ো বলতে কারা? যারা জাল নথি দিয়েছিলেন, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের যে বোর্ড সার্টিফিকেট সেটিকে জাল করে অন্য নামে লিখে সেটি এডিট করে তারপরে সেই নথি জমা দেওয়ার পর তাহারাও অ্যাকাউন্টে টাকা পেয়েছিলেন। সেই কারণে যাতে এই ভুয়ো ডকুমেন্ট জমা দিয়েছিলেন তাহারা টাকা না পান সেজন্যই 55 লক্ষ আবেদনকারীরই নাম যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই যাচাই শেষ হলেই যুব শক্তিতে রূপান্তরিত করা হবে আর যুব শক্তির 3000 টাকাও দেওয়া হবে। অনেকেই ভাবছিলেন যে যুব শক্তি নিয়ে সরকারের কোনো আপডেট আসছে না, তাহলে কি আর যুব সাথীর টাকা দেওয়া হবে না? এমনটা নয়। যেহেতু প্রতিশ্রুতিতে লেখা রয়েছে যুব শক্তি ভরসা কার্ড ভোটের আগে বিলিও করা হয়েছে। এমনকি এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আগের দিন বলেও দিয়েছে যে পরের পর কাজগুলো বাস্তবায়িত হচ্ছে, প্রতিশ্রুতি অবশ্যই পূরণ হবে, তবে একটু সময় দিন। আর এমন সময়েই সুখবর আসছে যে 55 লক্ষ যুবসাথীতে আবেদনকারীর ডাটা যুব শক্তিতে রূপান্তরিত হওয়ার আগে সেই নথিগুলো যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তাহলে যারা একদম অরিজিনালি ঠিকঠাক ভাবে ডকুমেন্ট দিয়েছেন, মাধ্যমিক পাস বটেনি, বয়সও 21 থেকে 40-এর মধ্যে যেটি বলা হয়েছিল সেটা বটেন, তাহলে অবশ্যই আপনারা টাকা পেয়ে যাবেন। আর যারাই ওই জাল নথি দিয়ে আবেদন করেছিলেন টাকা পেয়েছিলেন তারা কিন্তু আর টাকা পাবেন না। এই যাচাইয়ের প্রক্রিয়া লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে যেটি রূপান্তরিত হয় সেটিতেও যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। লক্ষ্মীর ভান্ডারও এমনটা হয়েছিল, বয়স হয়নি তবুও লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছিলেন, কিন্তু সেই তাহারা আর এই অন্নপূর্ণা যোজনার যেমন টাকা পাবেন না সেরকমই যুব সাথীর যারা টাকা পেয়েছিলেন তাদের মধ্যে অনেকেই বয়স হয়নি তবু আবেদন করেছিলেন, টাকাও পেয়ে গিয়েছেন বা ভুয়ো ডকুমেন্ট দিয়ে টাকা পেয়েছিলেন, সেই সমস্ত আবেদনকারী আর টাকা পাবেন না। যারা অরিজিনালি আবেদনকারী যোগ্য উপভোক্তা অবশ্যই যুব শক্তির টাকা পাবেন। যুব শক্তি প্রকল্প শীঘ্রই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনো এ নিয়ে সরকারিভাবে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি, তবে যুব সাথীর তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরও যদি আপনাদের আরো কোনো বিষয়ে জানার থাকে, সন্দেহ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করে যাব।